ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে আমি বানাচ্ছি আমাদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটা ভাত। এটা হচ্ছে আমাদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী মধু ভাত। তো মধু ভাতটা আমি আসলে অনেকে এগুলো একেবারে লিকুইড করে ফেলে, কেউ গ্লাস দিয়ে, কেউ হাত দিয়ে, এভাবে করে আমি চুলার উপর থেকে এই ডালঘুটনি দিয়ে নিয়ে করে চলে এসেছি। দেখুন আমার ভাতগুলো একেবারে সিন্নির মতো হয়ে গেছে। তো এখানে আমি গরম গরম দিব জ্বালা চালগুলো আমি পিষে রেখেছি। তো এগুলো হচ্ছে জ্বালা চাল, এগুলো দিলেই মধু ভাতটা হয়। তো পরে আমি এখানে চিনি অ্যাড করব, যখন খাবো তখন নারিকেল, বাদাম, কিশমিশ দিয়ে আমরা খাওয়ার সময় খাবো। তো একবার আপনারা বানিয়ে ট্রাই করে দেখতে পারেন আমার মতো করে। মাস্ট এই চালের গুঁড়াটা লাগবে, এই জ্বালা চালটা মাস্ট লাগবে, না হলে এই মধু ভাতটা হবে না। তো এগুলো যে কোনো মার্কেটে পাওয়া যায়। তো আমার এই মধু ভাতটা কেমন হবে, তো আমি প্রথমে এভাবে ডালঘুটনি দিয়ে এভাবে করে করে, তো এখানে আমি যতবারই নাড়াচাড়া করব এখানে একটু একটু এগুলো দিয়ে দিব। একবার দিব আমি, এগুলো এরকম করে মিক্স করব। এগুলো যখন মিক্স করা হবে তখন গরম গরম মিক্স করলে জ্বালা চালটা তো কী হবে, এটা একদম লিকুইড হয়ে যাবে, পাতলা হয়ে যাবে। সেই সাথে একটু চিনি দিতে হবে, চিনি দিয়ে এগুলো এভাবে নাড়াচাড়া করতে হবে। একটু পরপর এই জ্বালা চালগুলো একটু পরপর দিতে হবে। ভিউয়ার্স, এই জ্বালা চালগুলো মাস্ট গরম থাকতে এখানে মিক্স করে ফেলতে হবে, না হলে গরম থাকতে মিক্স না করলে এগুলো মিক্সড হবে না সহজে। দেখুন ভিউয়ার্স, গরম থাকতে এই জ্বালা চালগুলো মিক্স করাতে এই ভাতগুলো যখন একটু শক্ত টাইপের ছিল, এখন একটু দেখুন লিকুইড হয়ে গেছে, এক প্রকার মধু ভাতের মতো হয়ে গেছে। এখানে আমি এবার একটু চিনি অ্যাড করে দিব। তো ভিউয়ার্স, আমি এখন এখানে চিনিটা অ্যাড করে দিলাম। চিনিটা অ্যাড করে দেওয়াতে এবার এটা আরও লিকুইড হয়ে গেল। এটা এখন আমি কি করব, একটা উপরে ঢাকনা দিয়ে, তারপর সেই সাথে একটা নেকড়া কিংবা একটা কেউ আমাদের অনেকে আছে ছালা কিংবা কাপড় দিয়ে এটা সুন্দর করে ঢেকে দেয়। এগুলো সকালে খাওয়া হয়। তো আমরা যখন সকালে খাবো তখন নারিকেল, বাদাম, কিশমিশটা অ্যাড করব। তো বন্ধুরা, আমার এই চট্টগ্রামের ঐতিহ্যবাহী মধু ভাত কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।